এ কি, তুমি কান্না করছো? আর এটা কে? এটা এটা আমার বোন। আজ বড় জন্মদিন। কি? ফুপি? তুমি তো আমাদের কোনোদিন বলনি যে আমাদের ফুপি আছে। কি করে বলবো? সে তো আমার কিছু নেই। কেন আব্বু? শোন, তোর ফুপি ছিল আমার একমাত্র আদরের বোন, কিন্তু একদিন এই, তুই এটা কি করেছিস? আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারলি? আমি এই বিয়ে মানি না। ভাই, হ্যাঁ, তুই আমার বোন হয়ে রাস্তায় একটা ছেলেকে বিয়ে করে আনবি আর আমি মেনে নেব? কখনো না। তুই ওকে চলে যেতে বল। ভাই, আমি ওকে ভালোবাসি। তুমি যদি ওকে না মেনে নাও তাহলে আমার কিছু করার নেই। আমি ওকে ছাড়তে পারবো না। আর যদি যেতে হয়, ও একা না, আমি ওর সঙ্গে যাবো। মনি, হ্যাঁ, আব্বু মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তার প্রতিদান তুই এই দিলি? তাহলে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? ভালোবাসি বলে তো বাড়ি পর্যন্ত এসেছি। ভালো যদি না বাসতাম তাহলে রাস্তা থেকে ওর হাত ধরে চলে যেতাম। ও, তাহলে তুই আমার কথা শুনবি না? না, আমার কিছু করার নেই। তাহলে চলে যাই বাড়ি থেকে। তোর ওই মুখ আমাকে আর কখনো দেখাবি না। মনি, তারপর তারপর আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আব্বু, তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক ফুপিকে ফিরিয়ে আনবই। চলো, বাইরে সবাই আমাদের জন্য ওয়েট করছে। হুম, আরে, আপনি আশ্চর্য মানুষ তো। এভাবে কেউ গাড়ির সামনে আসে? এখন যদি কিছু হয়ে যেত? আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই বুঝতে পারিনি। ও সরি, কিছু মনে করবেন না। আরে না না, এরকম বলবেন না। সরি তো আমার বলা উচিত। আমি একটা অন্ধ মানুষকে একা একা পথে বেরিয়েছি। না, দোষ তো আমারও আছে। আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। আরে ইটস ওকে। আমার মতো অন্ধ মানুষের সঙ্গে এরকম ঘটনা প্রায় ঘটে থাকে। সেতে আবার নতুন কি আসছে? শুনুন, হ্যাঁ বলুন। আপনি কোথায় যাবেন? এই তো সামনে মধুপুর বাস স্ট্যান্ডে যাব। ও, আমি সামনে যাচ্ছি। চলুন, আপনাকে ড্রপ করে দিই। আরে না না, ঠিক আছে, আমি একা যেতে পারবো। ও, আমি অচেনা মানুষ বলে ভয় পাচ্ছেন?
ভয় পাবেন না, চলুন আপনাকে পৌঁছে দিচ্ছি। না, তেমন কিছু না। ঠিক আছে, চলুন। চলুন। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে আসি। আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ, আমাদের গ্রামে সব রাস্তাই আমার চেনা, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। শুনুন, হ্যাঁ বলুন। আপনার বাড়িটা কোথায় সেটাই তো জানা হলো না। ও, আমার বাড়ি এই সামনে টেঙ্গাপাড়ায়। ও আচ্ছা। তাহলে আমি আসি। হুম। আব্বু, আরে সেলিম, তুই চলে এসেছিস বাপ, এদিকে আয়। দেখ তো চিনতে পারছিস না? এটা তোর আলিফ আঙ্কেল, আর ওটা তোর আলিফ আঙ্কেলের ছেলে রোহান। আরে চাইনা। হাই। হাই। হ্যাঁ হ্যাঁ, চিনবে চিনবে, ওরা তো একসঙ্গে বড় হয়েছে। আর আমার মেয়ে চায় না সেলিমকে খুব ভালোবাসে। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, হঠাৎ আমাদের বাড়ি কি মনে করে? এই তো কিছুদিন আগে মালয়েশিয়া থেকে বাড়ি আসলাম, তাই ভাবলাম তোমাদের বিয়েটা এবার দিয়েই দিই। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। আর কতদিন বন্ধু বলে ডাকবো? এবার তো বিয়ে হওয়ার পালা। আব্বু, কিছু বলছিস? এই বিয়েতে আমি রাজি না। কেন? চায়না সুন্দর, শিক্ষিতা, আবার ওর আব্বু একটা বড় কোম্পানির মালিক। এটা তো তোর অমত হওয়ার কথা না। দেখো আব্বু, আমার তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? চায়না আমার পছন্দ না। টনি, তোর ছেলে সব কি বলছে? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি। ও, তার মানে তুই আমাদেরকে এইভাবে অপমান করার জন্য তোর বাড়িতে ডেকেছিস? আরে না না, আমি তোকে অপমান করবো কেন? তাহলে তোর ছেলে সব কি বলছে? আমি ঠিকই বলছি। এই এই অপমানের জবাব একদিন ঠিকই দেবো। আব্বা চলো, এই চাই না চল। ভাই, আমি সেলিমকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস, কিন্তু ও তোকে ভালোবাসে না। চল এখান থেকে। সেলিম, তুই এটা কি করলি? আরে আপনি? হ্যাঁ আমি। আপনি ভালো আছেন? আপনি আমাকে চিনলেন কিভাবে? জানেনই তো, অন্ধ মানুষের স্মরণশক্তি একটু বেশি হয়, তাই আপনার কণ্ঠ শুনে আপনাকে চিনে ফেলেছি। ও আচ্ছা,
দেখা যখন হয়ে গেল, চলুন একসঙ্গে বসে এক কাপ কফি খাওয়া যাক। কফি? আচ্ছা ঠিক আছে। আসুন। বললেন না তো, আপনি কেমন আছেন? ভালো। কিন্তু আপনাকে দেখার পর আর কোনো কিছু ভালো লাগছে না, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি এসব কি বলছেন? ও তো অন্ধ। থাম, এই মিথ্যে কথাটা না বললেই পারতেন। কেন? আমি কি ভালোবাসতে পারি না? অবশ্যই পারবেন, তবে আমাকে ভালোবাসা যায় না, আমাকে নিয়ে উপহাস করা যায়। আরে না না, আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার কাছে